আমার লেখালেখির শুরুটাই বিশেষ করে পত্রিকার ক্ষেত্রে এই আমোদ দিয়ে শুরু। আমি যখন 1976-77 সালে ভিক্টোরিয়া কলেজের ছাত্র, তখন আমি লেখালেখিতে প্রবেশ করি। 1980 সালের 10 অক্টোবর আমি বিনয় সাহিত্য সংসদ গঠন করি। এই সংসদ গঠন করার নেপথ্যে বলা যায় আমোদ পত্রিকার সম্পাদক ফজলি রাব্বি সাহেবের একটি বিশাল ভূমিকা রয়েছে। সত্যি বলতে কি, সেই সময়টায় সাপ্তাহিক আমোদ কার্যালয়ে বা এই বাড়িতেই বলা যায় সাহিত্যেরও আড্ডা হতো, এবং সেই সময় যারা আড্ডায় ছিলেন তাদের মধ্যে নীতিশ সাহা, আবু হাসান শাহরিয়ার, মমিনুল ইসলাম, রঘু শাহাবুদ্দিন, মনসুর হেলাল, মঞ্জুর হোসেন, আমি সহ একঝাঁক তরুণ বলা যায়। সে সময় আমরা এখানটায় আড্ডা দিয়েছি, এবং সে সময় কলকাকলির পাতা নামে একটি সাহিত্যের পাতা বের হতো, যেটা প্রথম পর্যায়ে এটা সম্পাদনার দায়িত্ব ছিলেন আবু হাসান শাহরিয়ার। এই আমোদ কার্যালয় থেকে বা আমোদ অফিস থেকে যে সাহিত্য আড্ডার মাধ্যমে বা সাংবাদিকতার মাধ্যমে যাদের হাতে গড়িয়েছিল তারা আজ অনেকেই প্রতিষ্ঠিত, অনেকেই জাতীয় পর্যায়ে অনেকে পুরস্কার পেয়েছেন, যেমন বাচসাস পুরস্কার পেয়েছে আমাদের নীতিশ সাহা, এরকম অনেকেরই বলা যায়। এবং ডক্টর আব্দুল আজাদ নজরুল গবেষক হিসেবে সারা দেশব্যাপী তার খ্যাতি রয়েছে। আমাদের বিষয়টা হচ্ছে কুমিল্লাতে আমরা যারা ঢাকায় যাইনি, কুমিল্লাতেও যারা লেখালেখির ক্ষেত্রে বিশেষ অবদান রাখছেন এবং সাংবাদিকতার ক্ষেত্রে, ডক্টর আলী হোসেন চৌধুরী, আবুল হাসানাত বাবুল, এরকম অনেকে সিনিয়র আছেন আমাদের। আমার যে একটা ক্ষুদ্র পরিচয় হয়ে উঠেছে, এর পেছনে কিন্তু আপনাদের একটি বিশাল ভূমিকা রয়েছে। খুব সঙ্গত কারণেই এই আমোদ পরিবারের প্রতি আমার একটা ঋণ, এটা সবসময় আছে। তা আমি ভবিষ্যতেও ভাবি যে এই আমোদ যেভাবে 69 পেরিয়ে 70 বছর পদার্পণ করলো, আমরা হয়তো থাকবো না, একদিন 100 বছর হয়তো আমোদ